2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে। তৃণমূলকে উপড়ে ফেলে পদ্মময় হয়েছে পশ্চিমবঙ্গ, আর তাতেই বুকে সাহস নিয়ে তৃণমূল কর্তৃক দখল হয়ে যাওয়া দোকান পুনরুদ্ধার করলেন রায়গঞ্জের এক গৃহবধূ। শহরের 13 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় ঘটনা এটি। দোকানটির মালিক ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর হারাধন দাস। তিনি প্রয়াত হওয়ার পর দোকানটির মালিক হন তার স্ত্রী মানসী দাস। মানসী দেবীর অভিযোগ, 2017 সালে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের পর পৌরসভা তৃণমূলের দখলে আসতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই দোকানটি দখল করে নেন। দোকানটি দখল করার পর সেখানে তারা পার্টি অফিস তৈরি করেছিলেন। মানসী দেবী বহুবার দোকানটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তৃণমূল নেতৃত্ব দোকানটি ছাড়েননি। সম্প্রতি রাজ্য সরকার পরিবর্তন হতেই তিনি এসে দোকানটি পুনরুদ্ধার করেন। দিন 10 বছর 2017-তে ইলেকশন হলো, ওরা ছাপ্পা করে জিতার পরে মিউনিসিপ্যালিটি ইলেকশনের পরে ওরা এই দোকানটা আমার খুলতে পারিনি। তখন আমার মেয়ে ছোট ছিল, দোকানটা বন্ধ ছিল। বন্ধ হওয়ার অবস্থায় ওরা পৌরসভা দখল করার পরে আমার এই দোকানটা ওরা তৃণমূলের পার্টি অফিস করে নিল, দখল করে নিল। ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে আমার হাজবেন্ড মারা গেছে, আমার বাচ্চা ছোট, আমি দোকানটা করে খেতে চাই, কিন্তু ওরা কোনো কিছুতে গ্রাহ্য করেনি। ওরা কি করতেন? আমার হাজবেন্ড এই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, হ্যাঁ কংগ্রেসের, 10 বছর। তারপরে 2016 সালে মারা গিয়েছিলেন। তিনি 2 বছর 3 মাস স্টেট ট্রান্সপোর্টে চাকরি করে মানে রিসেন্ট পেয়েছিল। তারপরে হাজবেন্ড মারা গেল। মারা যাওয়ার পরে এই দোকানটার অর্ধেক কাজ করতে করতে বন্ধ হয়ে গেছিল। তো দোকানটা আর আমি বাচ্চা ছোট ছিল দেখে আমি করতে পারিনি। বন্ধ থাকার অবস্থায় তখন পৌরসভা যখন তৃণমূলের হাতে দখল করে নিল, আমার দোকানটাও তখন দখল করে দিল। অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে দোকানটা দিয়ে হোক, আমি দোকানটা করে খাবো, কিন্তু দেওয়া হয়নি। কিন্তু এখন তৃণমূল সরকার চলে যাওয়াতে আমি আমার দোকান পুনরায় উদ্ধার করে দখল করে আমি নিজে এখন দোকান করি। আতঙ্ক ছিল। হ্যাঁ, একটা আতঙ্ক, হ্যাঁ সেই আতঙ্ক কেটে গেছে। ওনার সরকার নেই, আমি আমার দোকান দিয়ে নিচ্ছি। আগেও দোকান করার জন্য ঘর নিয়েছিল, তারপরে কংগ্রেসের পার্টি অফিস, কংগ্রেসের কাউন্সিলর হয়েছিল, তখন পার্টি অফিস করছিল হারাধন দাস। তারপরে টিএমসি আসার পরে তখন ওটা নিয়ে নেয়, কংগ্রেসের জায়গাটা নেই আর, তখন টিএমসি দখল করে নেয়। পার্টি অফিস ছিল, এখন টিএমসির আর কোনো জায়গা নেই, যার জন্য যার ঘর সে নিয়ে নিয়েছে। তো মানে বিষয়টা কিভাবে দেখছেন? ভালো করেছে, যার ঘর সে ফিরে পেয়েছে, এটাই ভালো। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477785512 এই নম্বরে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।